কেউ এক পাও এগোবে না। আমি আমার প্রাণ হাতে করেই নিয়ে এসেছি এখানে। আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার আগে রাজকুমারীর প্রাণ যাবে। কি আপনি আমায় মারতে চাইছেন? কেন কেন আপনি আমায় মারতে চাইছেন? প্রয়োজন পড়লে তাই। কি রূপমতি, কারা কারা তোমরা? ছেড়ে দাও রূপমতিকে, ছেড়ে দাও বলছি। প্রহরী, যাও গিয়ে রাজকুমারীকে উদ্ধার করো, যাও। ওনাকে ছেড়ে এবেলা পালিয়ে চলো, নাহলে প্রহরীরা আমাদের ঘিরে ধরবে। পালিয়ে চলো। ওগো, কে কোথায় আছো? বাঁচাও মেয়েটাকে, রূপমতির বিপদ, বাঁচাও রূপমতিকে। হে বাসুদী চন্ডী, আমাদের রূপমতিকে তুমি রক্ষা করো। দেবদত্ত, কি হয়েছে? এসো। রূপমতি, বাবা, আমি ওদের পেছনে যাচ্ছি। তুই ঠিক আছিস মা? তোর তোর কোথায় কষ্ট হচ্ছে মা? ব্যথা করছে? কোথাও কেটে গেছে, লেগেছে কোথাও? দেখি, এ তো ছড়ে গেছে। ওরা কারা রূপমতি? তুই চিনতে পেরেছিস? বাবা, ওরা বাবাকে খুঁজতে এসেছিল। ওই তো, ধরো ওদের। চলো। দেবদত্ত, ওঠো ওঠো ওঠো। আমি ঠিক উঠবো, তুমি তার আগে ওঠো, আমি তোমায় সাহায্য করছি। এসো, আর কোনো কথা বলো না, ওঠো ওঠো ওঠো। উল্কি, এ তো ব্যাধেদের উল্কি। অপদার্থ, তোমরা থাকতে বাইরের লোক মহলে ঢোকে কি করে? অপদার্থ কোথাকার, অপদার্থ সব। তুমি তুমি এত রাতে এখানে কি করছো?
না, চিৎকার শুনে মনে হলো রূপমতি বিপদে পড়েছে, তাই। ব্যাস, ঠিক আছে, এবার তুমি তোমার ঘরে যাও। এটা আমাদের পরিবারের ব্যাপার, আমরা সামনে নেব। প্রহরী, ওকে ওর ঘরে দিয়ে এসো। ভয় পাস না রূপমতি, আমি সব সময় তোর পাশে আছি। রূপমতি, এত কেন ভয় পাচ্ছিস বলতো? একদম ভয় পাবি না তুই। এই দেখ, এই তো আমি আছি, তোকে জড়িয়ে ধরে আছি রূপমতি, তোকে জাপটে আছি, তোর কিচ্ছু হবে না রূপমতি। ভয় পাস না মা, ভয় পাস না। আমি স্বপ্নে যা দেখেছিলাম তাহলে কি সেটা সত্যি হতে চলেছিল? এই বিষাক্ত সাপ তোমাকে ছোবল মারবে আর তুমি এই গন্ধর্ব আর এই দুজন বাবাকে হত্যা করার জন্য ছুট পেতেছে। এত এত প্রশ্ন, এত প্রশ্ন, এর উত্তর কোথায়? এর উত্তর কোথায়? মা রূপমতি, বাবা রূপমতি, ও বাবা, বাবা তুমি ঠিক আছো তো বাবা? তোমার কিছু হয়নি তো বাবা? সত্যি করে বলো, তোমার কিছু হয়নি তো বাবা? তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমার কি হবে? বাবা, বাবা আমি তোমাকে কিন্তু বারবার বলছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই গন্ধর্বকে নিজের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করো। সে কি রে, তুই তোকে আমন্ত্রণ করে আনলি? ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। আমার মন বলছে ও আমাদের জন্য শুভ নয়, ও বিপজ্জনক। তাই সত্যি কি ওই গন্ধর্ব রূপমতি বা মহারাজের ক্ষতি চায়? কিন্তু কেন? ওকে মহারাজ, রূপমতির নিতান্তই অল্প বয়স, ওর এই আশঙ্কার কি সত্যি কোনো ভিত্তি আছে? হঠাৎ কেউ কেন ওর সাথে শত্রুতা করবে? মহারাজ বিক্রমদেব যদি আমার অভিষেক না করে তাহলে ওকে আমি নিজের হাতে খুন করব। আসল শত্রুদের মুখোশগুলো যদি একবার টেনে খুলে মহারাজের সামনে আমি এদের আসল রূপটা দেখাতে পারতাম। বাবা, ও বাবা তুমি বলো না বাবা, তুমি কাল সকালে ওই গন্ধর্বকে নিজের রাজ্যে ফিরে যেতে বলবে তো বাবা? আচ্ছা আচ্ছা, তুই অত অস্থির হোস না। তুই যখন এত জোর করে বলছিস, আমি না হলে ভেবে দেখছি। কিন্তু কি জানিস তো মা, একজন অতিথিকে আতিথেয়তা না করেই আমি বলি কি, তোর মায়ের জন্মতিথির অনুষ্ঠান পর্যন্ত অন্তত অপেক্ষা করে যাক, না হলে যে প্রতিশ্রুতি ভঙ্গ হবে রে মা। প্রতাপ, হ্যাঁ দাদা, অতি সত্বর রাজমহলের সুরক্ষা নিশ্চিদ্র করো আর খুঁজে বার করো কারা এসেছিল। তাদের এমন শাস্তির ব্যবস্থা করো যাতে আর কেউ এই দুঃসাহস না দেখায়। আজ্ঞে। ফসকে গেল, এত বড় সুযোগ আমার হাত থেকে ফসকে গেল বাবা, ফসকে গেল। শান্ত কুমার, শান্ত হও।
উত্তেজিত না হয়ে বোঝার চেষ্টা করো, কে এই নতুন গুপ্তঘাতক যে বিক্রমদেবকে মারতে এসেছিল। অথবা এই রূপনগরের রাজকুমারী রূপমতীকে। রূপমতী প্রাণ হারালে মন্দ হতো না বাবা। মহারাজ বিক্রমদেব দুর্বল হতো, আর আমি নিজের হাতে সিংহাসন ছিনিয়ে নিতাম। সেটাই তো বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। মিছিমিছি ছেলেটাকে আহত করার দরকার ছিল না, শুধু শুধু ভালো সাজতে গিয়ে পরিস্থিতি আরো জটিল হলো। না বাবা, এর থেকে অনেক কঠিন পরিস্থিতিতে আমি এখন দাঁড়িয়ে আছি। তাই আমার প্রশ্ন, ওরা কারা? কেই বা ওদের পাঠালো? এত সাহস কাদের? উল্কি? উল্কি? হ্যাঁ, উল্কি। ওই দুটো ছেলের হাতেই উল্কি ছিল বাবা। আর এই উল্কি আমি খুব ভালো মতো চিনি। আর শুধু উল্কি কেন, ওদের দুজনের ক্ষিপ্রতা, এত সাহস, এত সহজে সামান্য গাছের ডাল বেয়ে অত উঁচু পাঁচিল পার হয়ে যাবে। এ তো ব্যাদ রাজ্যের ব্যাদদের কাজ। নিশ্চিত? প্রায় নিশ্চিত বাবা। তাহলে কি বলছো? সবটাই ওই গন্ধর্ব চক্রান্ত? ওই গন্ধর্ব ওই মহারাজকে সরাতে চায়? আমার অনুমান তো তাই বলছে। আর তাই যদি সত্যি হয়, তবে সে তো আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। সন্দেহ নয়, নিশ্চিত হতে হবে। আর সন্দেহ দূর করার একটাই পথ, নিজেই যাচাই করো। নিজে ব্যাধেদের রাজ্যে গিয়ে খোঁজ খবর করতে হবে। আর আমি যাব গন্ধর্বর সাথে খাতির করতে। ওর মুখ থেকে বার করব কে ওর শত্রু, বিক্রমদেব নাকি রূপমতী, নাকি দুজনে? শুধু কি ওরা দুজন, নাকি আমরাও? সবটা বুঝে নিয়ে এমন ভাবে খুঁটে সাজাতে হবে যাতে ষড়যন্ত্র করে বিক্রমকে আর রূপমতীকে সরিয়ে দোষটা অন্যের ঘাড়ে চাপাতে পারব। কিছু বুঝলে? সর্বনাশ! ঘরের শত্রু, বাইরের শত্রু, সবাই হাত মিলিয়ে রূপমতীর ক্ষতি করতে চায়। হে মা, পথ দেখাও মা। এই মহা বিপদ থেকে মেয়েটাকে আমি কি করে রক্ষা করব মা? পথ দেখাও। এই তো চলে এসেছি। আর একটু সহ্য করে দেবদত্ত। ঠিক আছে তুমি? সাবধান, সাবধানে। দেবদত্ত, কি করে হলো? হ্যাঁ, কি করে হয়েছে এটা? এ কি হয়েছে দেবদত্ত? কি হয়েছে বলছো না কেন? অভিরাজ, চুপ করে থেকো না। কি হয়েছে তাড়াতাড়ি বলো।
বলছি, আজ আমরা লুকিয়ে রূপনগরের প্রাসাদে ঢুকেছিলাম। রূপনগরের প্রাসাদ কিসের জন্য গেল সেটাই তো বুঝতে পারছি না। যাবার দরকারটাই বা কি ছিল? কেন আবার? আমরা মহারাজ বিক্রমদেবকে তুলে আনতে গিয়েছিলাম। ওখানেই আমাদের উপর হামলা হয়েছিল। দেবদত্তের পায়ে পল্লমের আঘাতও লেগেছে। তুই কি পাগল হলে দেবদত্ত? হ্যাঁ, এই কদিন আগে আমি আমার স্বামীকে হারালাম, এখন কি আমি আমার ছেলেকেও হারাবো? হ্যাঁ, তা কি করবো? বাবার হত্যাকারী ঘুরে বেড়াবে আর আমি চুপচাপ বসে থাকবো, তাকে শাস্তি দেবো না? আমি এতটাও কাপুরুষ নই মা। বাবা কেন বুঝতে পারছিস না? কোনো রকম পরিকল্পনা ছাড়া ওর না না দেবদত্ত না, এটা তুই মস্ত ভুল করেছিস বাবা। কোথায় কোথায়? দেখি 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 দেখি। হ্যাঁ, সরে যাও, আগে তো ওষুধ লাগাতে হবে। এ মূর্খ সর্দার হওয়ার যোগ্য নয়। আমি আগেই বারবার বলেছিলাম, এই আমি বলিনি, বারবার বলেছি ও সর্দার হওয়ার কোনো যোগ্যতা নেই। কেউ কেউ আমার কোনো কথা কানে নেয়নি। কি বলতে চাও তুমি রঘুরাজ? তুমি এখনো বুঝতে পারছো না দেবদত্ত, তুমি সত্যি মূর্খ। এইভাবে কোনো লোকবল ছাড়া, সুরক্ষা ছাড়া কেউ কেউ মহলের মধ্যে প্রবেশ করে, তাও আবার বিক্রমদেবকে ধরতে। কেন? তুমিই তো বলেছিলে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবো না। একটা সামান্য প্ররোচনায় তুমি এরকম হঠকারী সিদ্ধান্ত নেবে? হ্যাঁ, একবার ভেবে দেখো, যদি রূপনগরের লোকজন জানতে পারে যে ব্যাধেরা তাদের আক্রমণ করেছে, কি হবে? কি হবে ভেবে দেখেছো একবার? কথাটা তো ওরা কিছু একদম ভুল বলেনি, আর ওরা তো চুপচাপ বসে থাকবে না। দেবদত্তর জন্য আমরা কেন বিপদে পড়বো? আরে কিসের বিপদ? ওরা তো আমাদের কিরাত সর্দারকে হত্যা করার সময় এত কিছু ভেবে দেখেনি। মা, মাগো, সবাই বলে তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার সারাটা জীবন শুধুমাত্র এই রূপনগরের সেবার জন্য হয়েছিল। নিজের দেশের জন্য তুমি তোমার প্রাণ দিয়েছিলে, কিন্তু তাও মা, কেন জানি না আজ বারবার মনে হচ্ছে তুমি যদি থাকতে তাহলে খুব ভালো হতো। আমি তো সব সময় তোর সঙ্গে আছি, তুই আমায় বুঝতে পারিস না মা? পারি তো মা,
আমি সব সময় তোমায় অনুভব করতে পারি। কিন্তু মা আজকাল না আমার খুব ভয় করে। চারিদিকে এত বিপদ, এত শত্রু, এত কিছুর মাঝেও আমি চাইলেও তোমার কোলে মাথা রেখে সবকিছু ভুলে থাকতে পারি না মা। আমার যে বড় কষ্ট হয় আমার। সেই কষ্ট কি আমি পাই না মা? কি করবি বল? এ আমাদের মা মেয়ের ভবিতব্য ছিল। মা চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো বিপদ হবে না। মা গো, মা গো, আমি জানি রূপমতি, তোর মন একদম ভালো নেই। আমারও যে আজ মনটা বড়ই খারাপ রে। কিন্তু কয়েকটা কথা যে তোকে না বললেই নয়। তোকে ঘিরে ঘরে বাইরে হাজারো বিপদ, চারিদিকে তোর শত্রু রূপমতি। এ হেন বিপদের সময় আমি তোকে নিয়ে যে বড়ই অসহায় বোধ করছি মা। কেন ছোট মা, তুমি এভাবে কেন বলছো? আমি যে রানীমাকে কথা দিয়েছিলাম, আমি একবার সবটুকু দিয়ে তোকে রক্ষা করব। কিন্তু আমি যদি তা না পারি, যদি তার আগে আমার ছুটি হয়ে যায়, তাহলে যে রানীমাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না রে রূপমতি। ছোট মা, তুমি কেন এসব কথা বলছো? কার কখন কি হয় কেউ বলতে পারে বল? শোন মা, সব দিক ভেবে আমি ঠিক করেছি। আজ থেকে অরুন্ধতী তোর ছায়া সঙ্গী হয়ে থাকবে।